আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, হাজির হয়ে গেলাম তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে আসবে। 1 নং প্রশ্ন উত্তরে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। 10টির জন্য 10 নাম্বার। 1. ইবাদত শব্দের অর্থ কী? উত্তর হবে গোলামি করা। 2. পবিত্রতা ঈমানের অঙ্গ, কথাটি কে বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোসলের ফরজ কয়টি? উত্তর 3টি। কোন ইবাদতটি আজানের মাধ্যমে শুরু হয়? উত্তর সালাত। 5. ঈদ কিসের দিন? উত্তর হবে ঘ, ক ও খ উভয়টি। 6. মানুষের স্বভাব ও চরিত্রকে আরবিতে কি বলে? আখলাক বলে। 7. সকল পাপের মূল কোনটি? সকল পাপের মূল হচ্ছে মিথ্যা। 8. সত্যিকার মুমিন তারাই যাদের চরিত্র সুন্দর, উক্তিটি কার? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 9. লোভ মানুষকে কিসের দিকে নিয়ে যায়? লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অপচয় বলতে কি বোঝায়? অপচয় বলতে বোঝায় নষ্ট করা। 2. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখো। এখানে 5টি দেওয়া আছে, 5টারই উত্তর দিতে হবে। 5টির জন্য 10 নাম্বার। ক. যে সত্য কথা বলে তাকে ডেশ বলে। ডেশ শূন্যস্থানে হবে, তাকে সত্যবাদী বলে। ডেশ তারাই যাদের চরিত্র সুন্দর। তারপর গয়ে আছে শিক্ষকের সাথে সবসময় ডেশ করব। শিক্ষকের সাথে সবসময় ভালো ব্যবহার করব। সত্য আমাদের ডেশ দেয় আর মিথ্যা ধ্বংস করে। সত্য আমাদের মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। লোভে পাপ, পাপে মৃত্যু। 3 নং প্রশ্ন উত্তরে আছে শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লেখ। 5টি থাকবে, 5টিরই উত্তর দিতে হবে। 5টির জন্য 10 নাম্বার থাকবে। ক. শিক্ষকের সাথে সবসময় খারাপ ব্যবহার করব, এটি অশুদ্ধ। পরনিন্দা করা হারাম, এটাও শুদ্ধ। কোরআন মজিদের ভাষা আরবি, শুদ্ধ। আরবি হরফের মাখরাজ 17টি, এটি শুদ্ধ। মাদ অর্থ দ্রুত পড়া, এটি অশুদ্ধ। 4 নং প্রশ্ন উত্তরে আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে উত্তরপত্রে লিখো। 5টি থাকবে, 5টিরই উত্তর দিতে হবে। 5টির জন্য 10 নাম্বার। বাম পাশে আছে চরিত্র অসৎ হলে সকলে ঘৃণা করে, আমরা বড়দের সম্মান করব। 2 জবর 2 জের 2 ফেশকে তানবিন বলে। আমরা কোরআন মজিদ শুদ্ধ করে শিখব। আরবি পড়তে হয় ডান দিক থেকে। তারপর হচ্ছে 5 নং প্রশ্নের উত্তর। 5 নং প্রশ্ন উত্তর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো 5টির উত্তর দিতে হবে। কোনো জায়গায় আবার দেওয়া থাকে 10টির উত্তর দিতে হবে। 10টির জন্য 30 নাম্বার, কিন্তু এখানে দেওয়া আছে 5টির উত্তর দিতে হবে। 5টির জন্য 20 নাম্বার। কি আছে? আব্বা আম্মার জন্য কোরআন মজিদে বর্ণিত দোয়াটি অর্থসহ লেখো। এটা হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ হচ্ছে হে প্রভু, আমার পিতা মাতা আমাকে ছোট থাকতে যেভাবে লালন পালন করেছে তুমিও তাদেরকে সেইভাবে লালন পালন করো। 2 আছে ক্ষয় আছে ফুয়াদের আম্মার জ্বর হলে ফুয়াদ কি করেছিল? বড়দের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত? তারপর মাখরাজ কাকে বলে? মাখরাজ কতটি? রোগীর সেবা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এ সম্পর্কে 3টি বাক্য লেখো। হযরত দাউদ আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়েছিল? কোন অন্যায়ের কারণে দাউদ আলাইহিস সালামের সময় কিছু লোক ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে সূরা ইখলাসের অর্থ লিখো। তারপর 6 নং প্রশ্ন উত্তরে আসবে 5টির প্রশ্নের উত্তর দাও। 5টির জন্য 40 নাম্বার। তো বন্ধুরা, এই ছিল প্রশ্নটি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।